যদি বিবাহ করতে চাও, চিরকালের সঙ্গিনী বানাইতে চাও, ওই মেয়েটার বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে না নাই? আমি তো মুসলমান সেটা দেখি না, মুসলমান দেখি নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? এলা মদানুর বেটি হোক বা সুদরুর বেটি হোক, কার বেটি হয়ে হোক, যেরকম ঠিক না ঠিক? তা বউ কেমন হবে বাবা? ওই রকম ডিজিটাল মার্কা বউ। দিনে তো কতবার সাজে বাপ, তোমার গাঢ় জানে নাই রে বাপ। একে লিবিষ্টি ফিবিষ্টি, আরো কত তিষ্টি, ওট পালে ঠোঁট পালে, আরো কত পালিশ বাপ। মাথা মেমোরি কাম করে না, যেরকম ঠিক নবি ঠিক? কোন জায়গা চুরিওয়ালা ফেরিওয়ালা গ্রামে যদি সাইকেল নিয়ে ঢোকে, একটা বক্স লাগে, যদি কয়েকবার চুরি করে পারলে মহিলারা দোকানে গিলি খাবার চায়, যেরকম ঠিক নবি ঠিক? দোকানি কয় ভাবি যান, তোমার গাঢ় জন এসে যাবে না কেন? তোমরা আমার চুরি করি নাও, গত শনিবার 8খান চুরি হারাইছে। শ্বশুর কে যাবা, বৌমা তোমরা কে দোকানের কাছে গেছে, তোমার বিয়ে হবে মাত্র 4 দিন হলো, তোমাকে শরম লজ্জা নাই? হ্যাঁ, আমার শরম লজ্জা নাই? দোকানে ছিলেন, আমার মার বংশ কতটুক? এই দোকানের বাড়ি তো সে আগিয়ে, মোর মার বংশ আগিয়ে পর্যন্ত জানেন? শ্বশুর কেছে বৌমা আমি তো অত আত্মীয় জানি না, দোকানে কি হয় তোমার? মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার মিতে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। দোকানি কয় ভাবি তোমার কোন সম্বন্ধ বাতে দিলেন? কয় ভাই একে মেয়েদের প্র্যাকটিক্যাল, এটি সম্বন্ধ বাতেরা যে দোকানে জিনিস বেশি হবার নয়। দোকানে কয় ভাবি কি নিবেন? কয় ভাই বিয়ে হবার 4 দিন হল, চুড়ি দেয় নাই, সবাই দেখতে পেয়েছে মোর হাতে চুড়ি নাই, কত ছুটে হয়ে আছো ভাই, দয়া করি চুড়ি দাও না। কয়েছে ভাবি আমার দোকানের চুড়ি যে দামি চুড়ি, কি কি? কয় দেখলে 60 টাকা, হাতত দিলে 60 টাকা, নিলেও 60 টাকা। কয় কোম্পানি কিতে? কয় মাইনে পেয়ার কে চলগুড়ি আর কিরণ মালা, 3 কোম্পানির চুড়ি এত হাই রেটে চলে। কয় ভাই চুড়ি দাও। কয়েছে মাইনে পেয়ার কে দিই, যেই চুড়ি বাইর করছে, চুড়ি খায় 5 নম্বর আর বেটা দোকানই দেয় 4 নম্বর। এই নগুল তার ঢোকে না। দোকানি কয় ভাবি, কয় ভাই রে তো চুড়ি দিল সুন্দর দেখাত ভাল, চুড়ি যে ঢোকে না। কয় ভাবি কোম্পানি আর একটা অফার আছে, কি 60 টাকাও লাগবে না, নিলেও লাগবে না, কিন্তু মোর হাতত দিয়ে দেওয়া লাগবে। কয় হ্যাঁ ভাঙে ভাঙো, শয়তান গা দোস্তানি হাত আগে দে, দেখ চুরি কেমন করি যায়, জোরে করে ঠিক না ঠিক? মনে মনে বেটি কয় রাখ, তুইয়ের কোম্পানি চুই ভাঙবে, মোর হাতটা লাগে তো নে হাত দে। এইভাবে হাত আগে দিল বেটি, হাই আল্লাহ। ওই চুড়ি নিয়ে যেই নগুল এটি যাচ্ছে তো যায় না। কয় ভাবি তোমরা কষ্ট পাবে, তোমরা দক্ষিণ দিকে দেখো, আমি উত্তর দিকে দেখি। যেই নগুল ঠাসা মারছে, ভাবি খালি কুচিয়া মাছের মতো কেহট বেহট করে। ভাবি রাখেন শয়তান কা দোস্তানি, আস্তে করে জাহান্নামে যাওয়ার। রাসূল বলেন আল হায়াউ শুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। জোরে কোন ঠিক না বেঠি? মা তুমি যেমন একটা বিগোনা পুরুষ, ওই পিরিসে তোমার হাত বলাইছে। রাসূল বলছেন যখন তোমার স্বামী বাড়িতে যাবে, তুমি স্বামীর হাতে হাত মিলিয়ে কথা বলো। আজকের মধ্যে স্বামীকে বলো, স্বামী গো আমার একটা পুরনো অলংকার আছে, আমাকে পরাইয়া দাও। আল্লাহ রাসূল বলছে কোনো নারী যদি স্বামী যখন অলংকার পরাইয়া দেবে, রাতের মধ্যে হাত ধরি ধরি কথা করবে, আর কথা যদি দুনিয়া দাঁড়িয়ে হয়, রাসূল বলছে ওই কথাটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করি না। যেরকম সুবহানাল্লাহ। মানতে পারছেন নারী আছে বাপ, বর্তমান সমাজে স্বামী স্ত্রী মিলে পিটি নাই। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, আমার জায়গাটা আছে বাবা। 80 টাকা আর লাখ টাকা বেতন পা, 90,000 বেতন পা, 80,000 বেতন পা, 60,000 বেতন পা, চিরকালের সঙ্গিনী যদি ভালো না হয়, এই টাকার কোনো মূল্য থাকবে না। যেরকম ঠিক না ঠিক বাবা? সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব, মুফতি সাহেব, মহাদ্দেশ সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় গাঁও বুড়ে হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, এফসি সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। জোরে কোন ঠিক না ঠিক? কোন বাবা কোনো বউ যদি বাড়িতে সার যায়, কে সকাই মুখ সার করি দেখা, তুই সার না কর, সার মারাইছে কাই করে, তোর সার অতি কর, মুখ কমার দরকার নাই, খান্তা খাও না খান্তা টিকড়ি গিলে চলে যাও। তোর কোন ঠিক না ঠিক বাবা? আমার মা বলে না, আমারা নবীজির 3 নম্বর স্ত্রী, তার বংশ কি ছিল মা? আয়েশা ছিল নবীজি 3 নম্বর বিবি গো। আয়েশার বাবা ছিল মদিনার রাষ্ট্রপতি। কানুদরের মা
আয়েশা আব্বা ছিল মদিনার প্রথম খলিফা মুসলিমিন আবু বকরের মেয়ে। আবু বকরের দুইটা মেয়ে ছিল মা। প্রথম মেয়ে ছিল আসমা, দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। আয়েশা ছিল কোরআনের হাফেজা। মারে আয়েশার কত গুণ ছিল মা। নবীজি বাড়ি আসলে আয়েশা মুখের দিকে তাকাইতো, নবী চেহারার দিকে তাকাইয়া দেখতো। নবী বলছে, আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও? আমার চেহারার দিকে তুমি কেন তাকাও? হযরত আয়েশা বলছে, ওগো নবী, আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজা ঠান্ডা হয়ে যায়। মারে আয়েশা এত সুন্দরী ছিল মা। দুনিয়ার নারীরা যদি আয়েশার একটা হাতের আঙ্গুলের রূপ দেখতো, এই নারীরা স্বামীর সাথে কোনোদিন অহংকার করতো না। বর্তমান যুগের নারী স্বামী যদি কালো হয়, স্ত্রী যদি সাদা হয়, ওই ধলা হয়, ওই স্বামীকে কোনোদিন একসাইড করে না। কথায় কথায় কালটু কালা মাসান বলে, ও জাতটা হলো কালার জাত, কয় না মা? বলে না, আল্লাহ রাসূল বলছে যে নারী স্বামী নিন্দা করে, স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। এই হাদিস জানো না? মা বোনের শরীর রাখেন আম্মারা। আল্লাহ রাসূল বাড়ির দিকে আসছেন, আয়েশা অত্যন্ত আনন্দ হয়ে গেছেন। আয়েশা আস্তে করে নবীকে খানা দিতে গেল। নবী যে খানা খায়, আয়েশা তাকে দেখি নবীর সাথে বসিয়ে খায়। জোরে করে সুবহানাল্লাহ। নবীর পাতে গোশ ছিল, আয়েশা নবীদের আগে গোশ গিলা খায়, হাড্ডি গুলা রেখে দেয়। আয়েশা গোশ খাওয়া শেষ করে দিল, হাড্ডি গুলা রেখে দিল। আমার নবীজি ওই আয়েশার কামড়া হাড্ডি গুলা চুষি চুষি রস খায়। আমার আয়েশা আম্মা পানি পান করে ওই গিলাসে রে, নবীজি ওই দিকে ঠোঁট লাগে পানি পান করে। আয়েশা বলে, নবী গো, আপনি বিশ্ব নবী, আমার জায়গা দিয়ে কেন আপনি পানি পান করেন? আপনি অন্য সাথে ঠোঁট লাগান। ওগো নবী, আমি গোশ খাইলাম, আমার কামড়া হাড্ডি গুলা আপনি কেন খান? নবী বলছে, আয়েশা, তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, তুমি যে সাইডে পানি খাইছো, আমি যদি ওই সাইডে পানি পান করি, আয়েশা রে, আল্লাহর দরবারে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়, রহমতের গুজ হয়ে যায়। আমার মতন করে দুনিয়াতে আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে রে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বলেন তো, বর্তমান যুগের নারীরা কোন তো স্বামীর আইটে বস্তু খায় কি? যেরকম ঘৃণা মনে করে, ঘৃণা করে না, ঘৃণা মনে করে। মা খবরদার, স্বামী ব্যতীত যদি কোনো বিজ্ঞনা পুরুষের সাথে খানা খাও, যদি এক লোকমা খানা খাও, ওই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে, স্বামীর সাথে বারবার খাবা, বাপের বাড়িতে খাবা, নিজের বাড়িতে খাবা, আত্মীয়র বাড়ির স্বামীর সাথে খাবা, একটা করে সুন্নত জিন্দা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছে, একটা সুন্নতের কত বড় দাম। আল্লাহ কোন তো শ্বশুর বাড়ির যদি স্ত্রী যদি খায়, স্বামীর সাথে খায়, যদি কালে ভালো শাশুড়ি দেখি বেলায় শাশুড়ি খারাপ পাবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার জামাই এত আমার বেটিকে অত্যন্ত ভালোবাসে, আল্লাহ আমার হায়াতের জিন্দগি যতদিন আছে আমার বেটির সাথে আমার জামার এই ভালোবাসা চাই। জোরে কোন ঠিক না আমি ঠিক? তোমার যদি শ্বশুরও দেখি বেলায়, তবু মসজিদে দোয়া করি, বলবে, আল্লাহ আমার জামতা আমার বেটিকে এত ভালোবাসে, আল্লাহ আমার চোখ দুইটা বন্ধ না হওয়া পর্যন্ত এইরকম ভালোবাসা আদর যদি পেয়ে থাকি। ঠিক না ঠিক? এই যুবক বন্ধুগণ শুনে রাখেন, একদল যুবক আছে নিজের স্ত্রী যদি কালা হয়, কালো স্ত্রীর সাথে লেনদেন কম, উঠে বসে কম, শালির সাথে বসে দই স্ত্রীর মাখামাখি, মামা শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, ফুফে শ্বশুরের বেটি, দই স্ত্রীর মাখামাখি। খবরদার, কোন যুবক যদি বেগুনা মেয়ের সাথে খানা খায়, ওই দিনকে তোর জন্য খানাটা খাস হারাম হবে, খাস হারাম হবে। খানা খাবার মন চলে
স্ত্রীর সাথে এক লোকমা খানা খা, একটা সুন্নত জিন্দা হবে। রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে একটা সুন্নতকে আমার ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসলো। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশার আরেকটা গুণ ছিল, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে আগে ভাত দিত না। নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমের চেষ্টা করে নাই, তাফসীরে দেখবে। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে গিয়ে 2 বেলা হয়ে যায়, ঠিক না? বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমেতে স্ত্রী আগে ঘুমে শেষ। যখন ঠিক না ঠিক, স্বামী ডাকার শক্তি পায় না। আল্লাহ যে ঘুম ঘুমাইছে গো বুঝন। কালকে আফসার মাওলানা গারো জানে আসছে ভাষা পড়া মানিকের বাড়িতে, বুঝন আমার গুম্ব সব ফাঁক করে দিছে। কে কয়দিন আগে বাবুর বাবুকে আমি নাকের মধ্যে কিলেছি গো, নাক ফাড়ি কাটি গেছে, রক্ত বেরিয়ে গেছে, বুঝন 1 মাস হয়ে গেল। ও গো বুঝন, এই কথাটা কারো কাছে প্রকাশ করেনি। কন্ত বাবা, স্ত্রী যদি কোনো স্বামীর নাকটা ফাটে ফেলায়, ঠ্যাঙর ডাঙে ফেলায়, কোনো দিন যে কবে সিমলে বাড়িতে মোর বউ আজকে ডাঙাইছে, যেরকম কবে বুঝন তুই নে কোষ। এই ওয়াজ শুনি যে বাড়ি দ্বারা ঘুম ধরে না, গোটায় গাছ ছটপট করে আগুন ধরে গেল। এমনি তো কথাবার্তা 2 মাস থাকি নাই, ওই যে ঢেলা নাকর ঢিকেছি। কি করি বুঝন, সকালবেলা ফজর নামাজ পড়ে যাচ্ছে বাবুর বাপ গো, দৌড়ি যে হাত ধরে মাপ চাইলাম, হো গো স্বামী জীবনে যা ভুল করছি, যত কিলি করছি মাপ করি দেন। আমার স্বামীটি একদম সাদা মানুষ বুঝন, সঙ্গে সঙ্গে মাপ দিয়ে দিল, যা মাপ করে দিলাম। আমার গাটা পাতলা হয়ে গেল বুঝন, আর সকাল থেকে 4 বার ভাত খাইলাম গো, তবু শান্তি হয়েছে আজকে। বুঝন তুমি তো আমার খালাতো বোন হও। দুলে ভাই মাঝে মাঝে আসি আমাকে কইছিল, চোখের ফাড়ি ফেয়ে কাঁদছিল, তুমি বলে বিছনার থেকে লাত্তি ফেলে দিছ, তুমি মাপ নেও না। আমি মাপ নেব? আমার মা মনে কি যে আমার বাপের কাছে মাপ নেই, তারাই বেটি আমি। তোর ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ খায়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না মিঠে বাবা? তো চিরকালের সঙ্গিনী যদি ভালো না হয়, মক্কা হুজুর দোয়া করেন, কে তোমার ভাবি আজকে 14,000 টাকা মোবাইল কিনে দিলাম, তোর কয় হাজার? মোটটা 1200 টাকা দাম। কারণ তোমার ভাবি বলে মাঝে মাঝে ভিডিও কল করবে। ইনশাআল্লাহ কি যুগ আসিলে বাপ, এত বেশি ফোনে ব্যস্ত, ভাত খাবার দিচ্ছে স্বামী, এটাকে বন্ধুর সাথে কথা কয়, পাগলা স্বামী, এটাকে স্বামীর দিচ্ছে ভাত, টিউশন আছে পানি নাই, আস্তে আমি ফোনে ব্যস্ত, হ্যাঁ কালি গাইব, ঠিক না? ঠিক। ডিজিটাল যুগের নারী ফোনে এত ব্যস্ত থাকে। এই মা বোনেরা, তুমি এত ভাগী স্বামীকে দাও কেন? নিজের স্বামী আছে, ও জাউজুহা আনহা, তোমার স্বামী আছে, তোমার স্বামী থাকে মানে তুমি সতীর্থ নারী। যদি কোন সুবহানাল্লাহ। এই স্বামীকে যদি তুমি ঠকাও, মা তোমার স্বামী পেটেরও জ্বালায় শিলং চলে যায়, গুয়াহাটি চলে যায়, জোরহাট চলে যায়, করিমগঞ্জ চলে যায়, শুধু তোর পেটের জ্বালায়, তোর ভালোবাসায় সেই স্বামীর যদি হক নষ্ট করে দাও, যদি তোমার জৈবনটা অন্য জায়গায় বিক্রি করে দাও, কাল কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর কাছে দাঁড়াতে হবে, ঠিক না? ঠিক। মা বললেন তোমার স্বামী আছে, এই স্বামীর হক নষ্ট করিস না, স্বামীর আমানতের মাল খেয়ানত করিস না, কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ রাসূল বাড়িতে আসছিলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে দেখি অত্যন্ত খুশি হলেন, নবীজিকে খানা খাইতে দেয়। ওই দিন আয়েশার বাড়িতে মম ছিল না, বাতি ছিল, অভাব সংসার। নবীজি খানা খাইলেন, আয়েশা বলল আল্লাহ রাসূল যখন ঘুমাইবে আমি তখন আয়েশা ঘুমিয়ে যাব। আয়েশা তখন ঘুমিয়ে গেলেন। ঘর অন্ধকার, অভাব অনটন সংসার, বাতি নাই।
কিছুক্ষণ পরে আয়েশা চেতন পেয়ে দেখে রাসূলুল্লাহ বিছনার মধ্যে নাই। আয়েশা কান্দে, আল্লাহ, এই মাবুদ, আমার নবী কোথায় গো? কোন দুশ্মন আমার নবীকে আমার কাছ থেকে কাড়িয়ে নিল নাকি? আমি কেন ঘুমে গেলাম? আমার সোনার নবী কেন ঘরে নাই? মা বলে না, আমার চলে রেখো, আয়েশার কত ভালোবাসা। ঘরের ভিতরে আয়েশা কান্দি রে, সোনার নবী ঘরে নাই। আয়েশা গোটায় ঘর আন্ধারে আন্ধারে হাসতায় দেখে রে, নবী ওই ঘরের কোনায় সিজদায় কাঁদতেছে। আয়েশা হাতটা দিয়ে নবীর মাথার মধ্যে লাগিয়া যায়। ওগো সোনা নবী, আপনি কখন আসি কানে সিজদায় পড়ে? আপনি কি ঘুমালেন না? আপনার কি ঘুম আসে না? নবী কান্দি বলছে, আয়েশা রে, আমি নবী বেশি ঘুমাইলে আমার উম্মতরা বেশি ঘুমাইবে। আমি আমার উম্মতের জ্বালায় আয়েশা আমি ঘুমাইতে পারি না। এই বন্ধুগণ, শোনা চারা, ও বন্ধুরে, খবরদার খবরদার, নবীর উম্মত হয়ে বেশি ঘুমাইও না রে। ও সোনারা, খবরদার সোনারা, খবরদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে দরদি নবী, কোথায় রইলেন পড়িয়া? আপিল বিলে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ নবী বলেন, লা ইমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা নিজের ছেলে সন্তান পিতা মাতার ভালোবাসা না রাখি, আমার নবীর ভালোবাসা অন্তরে রাখবে না। ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। বন্ধু, কারো চান বন্ধু রে, নবীর ভালোবাসা যদি রাখতে চান, বা নবীর একটা করে সুন্নতের পায়বন্দি রাখবেন। মাথায় টুপি রাখাটা দাইনি সুন্নত। বাবারে, 3 তরিকা, 1 তরিকা চুল রাখা সুন্নত। নবী বলল, লিম্মা জিম্মা রফরা, তুমি নাড়িয়ে করো মুড়িয়ে করো, নাহলে সুন্নত বাবরি রাখো, কিন্তু তুমি 3টে তরিকায় রাখবা। বাবা, যদি তুমি সুন্নত বাবরি রাখো তাহলে তোমার মোচ কাটতে হবে, কিন্তু দাড়িও লম্বা মুসু লম্বা, ওটা নবীর সুন্নত না, ওটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক না? ঠিক। বর্তমান যুগের একদল যুবক আছে, কোন সুন্নতে তরিকা চুলের কাটে নাই। বাপ, একবার এই এদিক চুলে এদিক চুলে খালি মাথা দেখাচ্ছে, যেরকম ঠিক না? ঠিক। আব্বা, কি যে প্যান কাটে রে বাপ, বললে প্যান আমি বুঝুগে না বাপ। বাপরে বাপ, এই প্যান রে বা, এখান থেকে সরু গোটাই ফাড়া। তোমার তি আছে, এদিও প্যান্ট ফাড়া, এদিকে ফাড়া, এদিকে সরু ফাড়া। আরে বাবা, এই প্যান্টটা যে কিনছি ফাড়া প্যান্ট, তোমার আলেম মানুষ জানে এই প্যান্টের কত বড় পাওয়ার। বাবা, এমন প্যান্ট রে বাপ, যদি গেঞ্জি গাত না দে ওই প্যান্ট পেঁদি রে বা, যদি একবার সাবড়িছে বাবা, রংপুরের টান গোটায় দেখা যায়। যেরকম ঠিক না? ঠিক। গুয়াহাটির টান
গোটাই দেখা যায় ওই প্যান্ট পিলে একদল যুবক আছে যে প্যান্টের মধ্যে কোনো ইজ্জত হায়াত শরম থাকে না। এ বাবা জানো ওটা কোন প্যান্ট? ওটা খ্রিস্টান নাসারাদের প্যান্ট। আজকে মুসলমানের ছেলে সেই প্যান্ট পিনিয়ে মার সামনে দাঁড়ায়, বাবার সামনে দাঁড়ায়, বোনের সামনে দাঁড়ায়, ভাবিজনের সামনে দাঁড়ায়, ছোট বোনের সামনে দাঁড়ায়। ওই ছেলে লজ্জা থাকা দরকার যে প্যান্টটা পরিয়ে একবার সাঁপড়িলে পিছন পাশে ঢাকা, রংপুর, ঢাকা, শিলিগুড়ি টাউন দেখা যায়। ধরে কোন ঠিক না বেটি? তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, তোর মুসলমানের তো বাবা তোর যাই যাচ্ছে ডিগ্রি পড়া, এমএ পড়া যাই যাচ্ছে, বিএ পড়া যাই যাচ্ছে, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, অপারেশনের দরকার আছে, ফিলোসফির দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, হাফেজের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, মেম্বারের দরকার আছে, পুলিশের দরকার আছে, দারগার দরকার আছে, এসপির দরকার আছে, ডিসির দরকার আছে, সবার দরকার আছে। যেরকম ঠিক না ঠিক? তার ভিতরে ইসলাম থাকতে হবে। কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। বাবা ডিগ্রি নেওয়া যাই যাচ্ছে, পড়তে হবে, পড়া প্রয়োজন আছে। আজ আমার মল্লা বেমার হলে ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক না বাহিনী? কোনো অসুবিধা সমাজে হলে পুলিশের কাছে আমার আশ্রয় নিতে হবে। যেরকম ঠিক না ঠিক? সব ডিগ্রি দরকার আছে, কিন্তু থাকলে হবে না, তোর ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না ঠিক? এটা পাক না এটা না পাক, এটা খাওয়া যায় না এটা না যায়। মুসলমান পাক না পাক বোঝে না। যদি এক গ্লাস পাইছে পাগলা কুত্তার মতন হয়ে এক গ্লাস মদ খেয়া রাস্তা দিয়ে মুসলমান ঘরে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ এত মুসলমান তোমার জায়গা নাই বাবা। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফের হাত হতে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, কোরআন ভুলিলাম হাদিসও সারিলাম, তাই তো এত অপমান, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক? আজকে মুসলমান নিজের মুসলমানই তো নষ্ট করে দিল। মুসলমানকে সব জাতি সম্মান করে। যেরকম ঠিক না ঠিক? বাবা পশ্চিম বাংলায় গেছিলাম কলকাতায় সভা করতে। মালদার টাউনে রাতে 2টার সময় দাঁড়িয়ে আছি, দুইজন পুলিশ এসে বলল চাচা কোথায় যাবেন? আমি আসাম যাবো, আপনি তাহলে কাঞ্চনজঙ্ঘা ধরবেন। হ্যাঁ চাচা আপনার টিকিটটা জেনারেল না রিজার্ভেশন? আমি বললাম বাবা আমার টিকিট তো জেনারেল। বাবা আপনি তো ডাব্বার সিট পাবেন না। চাচা আসেন আমার সঙ্গে আসেন, আমি দেখি সিট নিয়ে দিতে পারি কি না। গাড়ি যখন থামাইলেন 2টা পুলিশ 2 পক্ষে লাঠি দিয়ে উঠে দেখে 2টা ছেলে বসে আছে, একটা সিট দখল করে শুতি আছে মস্তানের মতো নেই, মার এক ঠাঙর ডাং আট হুজুর বসবে সোমনা। ভাবছেন আমার শোনার চান না। ইসলাম যখন তুই দিনের কাজে যাবা একটা বিদিন তোমাকে সহায় করবে। জোরে করে ঠিক না ঠিক? গভীর রাইতে আমার দেখা হয় গোলগঞ্জ থানা এক পাকে দেখায়, দারগা বলছে হুজুর নাকি? বলে হ্যাঁ। হুজুর কতদূর সভা হলো? বহু দূরে। জানে হুজুর সভা করতে গোয়ালপাড়া, কৃষ্ণাই, দুধনই, বরবাটা, হাউলি, কলগছি, অভয়পুর বিভিন্ন জায়গায় যায়। হুজুরে আমাকে সম্মান দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রবি বাড়িতে এসে দেখলেন, রসুল বাড়িতে এসে দেখে সব বিবির আনন্দে খুশি আনন্দ হয়ে আছে। একটা বিবি দেখে বাড়ির কোনো আনন্দ ঠিকই আছে, কাজ কোনো কর্ম নেই, একাই ঘুরতেছে। নবী বললেন আয় সর্বনাশ, সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, একটা বিবি কোনো কাজ করছে না। নবী আস্তে করে ডাক মারলেন, আয়েশা শোনো। কেন হুজুর? বাড়ির সবাই কাজ করতেছো, তুমি যে কাজ করো না, কারণটা কি? আয়েশা বলছে নবী গো সত্যি বলছেন গো নবী, আমি আয়েশা সকাল থেকে একটা কাজ করতে পারি নাই, আমি করিও নাই। আয়েশা রে আমি নবী বলি এই বাড়ির সংসারের কাজ সব বিবিদের অধিকার আছে সমান করা। সুবহানাল্লাহ।
কন্ত বাবা বর্তমান সমাজে এক বাড়িতে দুই ভাইয়ের বাস করতে পারে না, এক বাড়িতে তিন ভাইয়ের বউ বাস করতে পারে না, যেরকম ঠিক না ঠিক। ছোট বউ ঘুমে থাকে, মেজ বউ এমএ পাস, বড় বউ বিএ পাস, ছোট বউ হায়ার সেকেন্ডারি, বাড়ির জঙ্গল আর কেউ সামটে না, খোলাম বাড়ি, যেরকম ঠিক না ঠিক। মনে মনে বড় বউকে আমি এমএ পাস, ছোট বউকে আমি বিএ পাস, তিন নম্বরকে আমার বাপ এমলে, বুড়িয়াটিকে রে বুড়ি, আর জঙ্গলকে তোরে সামটে, যেরকম ঠিক না ঠিক। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, আন্দামানে গজব হলো, হাজার হাজার মানুষ কান্দ বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মদের বাজার গরম হলো, জুয়ের কোটে মানুষ যায়, বাপের ভিটা তুয়ে দিয়ে ঘন জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বুঝা জামাই বাড়িতে নাই, দরকার নেই তো। কে শ্বশুর বলছে বউ কার সাথে পেশাল পারেন, কাইনতে কাইন তোমার ভাত দেন, তোমার ভাত দেন। ভাবি কি কাম করে, নিজের করি নিজে খায়, বিড়ি বানায়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মারে কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। বউ শিখিয়ে দিছে তোমার গারো জানো এত অসভ্যকে, আমার বাবা বাপ কবে না আব্বা কওয়া লাগবে। আমাদের ওইদিকে ধুপড়ির মধ্যে শ্বশুর আব্বা কোয়া লাগে, তুমি আসিনকে বাবা কইছো, মোর বাপ মনে মনে গোসা পেয়েছে। ঠিক আছে বিবি, বিয়ে হবার তো 2 মাস হলো, 1 মাস পরে ঈদুল ফিতর, ঈদের নামাজের দিন তোর আব্বাকে আমি সম্বন্ধটা শেষ করে দিয়ে আসবো। ঈদের দিন একে বউকে মোটর সাইকেলের পিছনে নিয়ে গাড়ি ছাড়ছে, শ্বশুর শাশুড়ি জানে আজকে জামাই বেটা বাড়ি আসবে, 4 কেজি মিষ্টি 10টা নষ্ট করলে আমি চলগড়ি কিশমিশ বেদানা নিয়ে যায়, গাড়ি ধরে বউয়ের কাপড় উড়িয়ে যে শয়তানকে দোস্তানি আর দোস্ত আরো পাতলা কাপড় পেনা হতো না, ঠিক না ঠিক। একে শ্বশুর বাড়িতে যা বলে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজভোগ মোরও গজভোগ, জোরে কর ঠিক না ঠিক। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়, ঠিক না ঠিক। একদল নারী আছে রাতের মধ্যে স্বামী কান মন্ত্র পড়ে দেয়, কান মন্ত্র পড়ে দেয় কি কং নমনং যুদহং, এটা কোন ভাষা রে? ও স্বামী আমরা 2 জনে আলগা হয়ে যায়, বেলে হয়ে যায়, অন্যতম ভগবানং দদাতিহি, স্বামী আমার অন্যর দাতা আল্লাহ দিবে। ভাবি স্বামী বলে বিবি রে আমার মা বাবার কি হবে, কয়ে মরে না। আছে না একদম নারী স্বামীকে হাতের কবজা রাখতে চায়, যাতে আমার স্বামী আমার অধীনে চলে, ধরে কোন ঠিক না ঠিক। নিজের বাপকে পথের ফকির বানাইতে চায়, নিজের মাকে পথের ফকির বানাতে চায়। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ওগো নবী নামাজের পর আরো কোনো আমল আছে? কুলতু সুম্মায়ু, ওগো নবী আরো কোনো ভালো আমল আছে? রসুল বলছে কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা
হ্যাঁ বাবা, পিসাবে আপেল আঙ্গুর কিশমিশ মেলে, গসাল মুরগা মেলে। মা বাবা বেমার রে, ডাক্তার কইছে কষি মুরগা খাবো, মা বাবার মেলে না, পিসাবের মেলে। ঠিক না ঠিক? শুনে না, আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, আল কোরআন। তোর মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার কর। তোর মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোর বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, জীবনের ইবাদত নষ্ট হবে। হাজারো পিসাবেরকে কলা কেন, মালপোক কলা কেন খোয়াও, মা যদি একবার ও শব্দটা করে, বাবা ও শব্দ করে, আল্লাহ বলছে তোর মা ও শব্দটা, আল্লাহ বলছে কুল্লাহুমা কাউলান কারিমা, ও শব্দ করলে তোর জীবনের ইবাদত আল্লাহ পছন্দ করবে না। তোমার জায়গায় নাই। আমি আসামবাড়ি স্কুল থেকে আসি, দাঁড়িয়ে আছি, একটা বৃদ্ধ মহিলা এসে আমার কাছে হাত বাড়ায়, চাষ বাবা আমাকে কিছু দাও। আমি বললাম চাষি টাকা দেবো, ঠিক আছে, তোমার ছেলে মেয়ে নাই? দুই চোখের বাড়ি জর্জর করে ছাড়ি দিল। বাবা রে, প্রশ্ন করিস না বাবা, তিনটে ছেলে, বড় বড় বাড়ি, তো চাষা বিষ নাই, ট্যাবলেট নাই, বিষতে পড়ে। আমি সেই জন্য মানুষের কাছে ধার নেই, 10 টাকা দেবো। আমার বৃদ্ধ স্বামীটা বেমারে, ডাক্তার ফিক্স সন্দেশ। আমি বলব আল্লাহ, এমন বেটা টাকার বদল আল্লাহ কুত্তা বাড়ি পোষা দরকার ভালো। মা পাতে মানুষের কাছে হাত বাড়ায়, বাবার একটা বিষের ট্যাবলেট মিলে না। শোনা, তুই বাড়িতে তোর বিবি ঠান্ডার পোশাক মেলে, তোর শালির পোশাক মেলে, তোর শ্বশুর শ্বশুর পোশাক মেলে, আজকে তোর মার জন্য একটা ঠান্ডার মোটা কাপড় মেলে না, তোর মার জন্য একটা পায়ের চপ্পল মেলে না, তোর বাবার জন্য একটা মোটা পাঞ্জাবির কাপড় মেলে না। আল্লাহ নবী বলে, আয়সা রে, আয়সা কেন কাম করলি না? আয়সা বলো, নবী গো, আমার মনটা চায় আপনি বাড়িতে আসবেন, তোমার কাছে আমি কাজ খুঁজে নিয়ে করো। নবী বলছে, আয়েশা আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা চায় আমার আয়েশার হাত দুইটা দিয়া আজকে তোমার আমি গোসলটা করে দিতে চাই। ও নবী গো, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমার সুন্দর করে গোসল করে দিতে চাই। নবী বলছে, আয়েশা আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হবা? ওগো নবী, আপনার পারমিশন না পাওয়া পর্যন্ত তো পারি না, আপনি যদি পারমিশনটা দেন আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। ওগো নবী, আপনার অপেক্ষায় আমি আছি। নবী বলে, আয়েশা রে, তুমি যদি আমার গোসল করে দিয়ে শান্তি পাও, আমি নবী বাধা দিতে পারি না, যাও আমার দায়িত্ব তোমায় দিয়ে দিলাম। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন। আয়েশা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে আমি আয়েশা তো ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীর কাছে গোসলের পারমিশন পেয়েছি। সুবহানাল্লাহ। মা বোনেরা, নিজের স্বামীর কয়দিন গোসলের দায়িত্ব নিয়েছেন, বিশ্বাবের গা ধুয়ে দেন, মাথায় তেল বসে দেন। এই শরীয়ত কোথায় হাদিস তোমরা পেয়েছেন? বলেন হাদিস নম্বর কয় নম্বর আছে? খবরদার, স্বামীর মাথায় তেল বসাও, স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ খেজমত করো। রাসূলুল্লাহ বলছে, আয়েশা আমি তোকে অধিকার দিলাম। আয়েশা তৎক্ষণাতে জল চোখে নিয়ে গেলেন, 2 মস্ক পানি আনলেন, নবী দেখে গোসল করে দিবি, নবী আস্তে করে বসাইলেন। ওগো নবী, আমি আয়েশা তো ভাগ্যবতী নারী, আজকে আপনার জন্য। আয়েশা নবীজির গার কাপড় গুলো খুলিয়ে দেয়, গার কাপড় খুলে দিল, নবীজিকে চোখের উপরে বসতে দিল। নবী গো, আপনি বসে পড়ুন, আমি আয়েশা সুন্দর করে গোসল করে দিই। আয়েশা নবীর গার কাপড় খুললো, আয়েশা নবীজির গার মধ্যে পানি আর দেয় না, ঢালে না। নবী বলে, আয়েশা রে,
আমার গার কাপড় খুললি পানি কেন গায়ে দাও না, গায়ে ঢালি দাও। আয়েশা তুমি আমার গার মধ্যে পানি ঢালো না কেন? আয়েশা তুমি আমার মুখের দিকে কেন বারো বারো তাকাও? নবী আয়েশা বলছে, নবী গো, আমি আয়েশা আমার আব্বার 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে। ও গো নবী, কোনোদিন তোমার কিছু মতো ত্রুটি করি নাই। আজকে আমি আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। নবী বলে, আয়েশা তুমি কি প্রশ্ন করতে চাও? তোমার জীবনের যত প্রশ্ন আমি নবী উত্তর দিয়েছি, আজকে এই মুহূর্তের মধ্যে তোমার কি প্রশ্ন? ও গো নবী গো, আমার প্রশ্ন হলো, আপনার ছোটবেলায়, আপনার বাল্যকালে, শিশুকালে তোমার কোন রোগ, কোন বিধি, বসন্ত, কলেরা হয়েছে নাকি? ও গো নবী, তোমার গায়ে এত কেন কালো দাগ? নবী উত্তর দেয় না। আয়েশার দিকে তাকে নবী উগু করি কামড়ে, আয়েশা রে, ওই দিনের কথা মনে করে দিও না, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা, আর মনে জাগরণ করে দিও না, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা বলো, গো নবী, কোন দিনের কথা মনে করলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার ছোটকালে, বাল্যকালে, শিশুকালে কোনো রোগ হয় নাই, আমার বসন্ত কলেরাও হয় নাই। আয়েশা, আমার গায়ে যত দাগ দেখো, ইসলামের খাতিরে তাইবের জমিনে যেদিন গেছিলাম, আয়েশা, তাইবের যুবকরা আমাকে চিনতে পারে নাই, তাইবের মানুষ আমাকে চিনতে পারে না, আমাকে পাগল মনে করি পাথর মারি শেষ করছি। আসলে আমি নবী তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে পড়ে গেছিলাম, আমি উঠতে পারি না, দাঁড়াইলে বসতে পারি নাই। ওই দিন আমার শরীরের কাপড়গুলো রক্ত রঙিন হয়ে গেছে। আয়েশা, আমার গা রক্ত দিয়ে আমার পায়ে জুতে পর্যন্ত খল খল করে গেছিল। সেই দিনের কথা যদি মনে করে দি, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা কাঁদি কাঁদি বলছে, ওরে নবী, আপনাকে আল্লাহ সেই দিন সাহায্য করে নাই। নবী বলছে, আয়েশা, তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন, আসি বলছো, ও নবী গো, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে আর পারে না। ও নবী বলুন, আমি জিবরাইল হাজির, আপনি বলুন, তাইবের জমিনের বিচার আল্লাহ করবে, আপনার জবান দিয়ে বলো গো নবী, আমি জিবরাইল তাইবানে দিয়ে দেব। তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে রে নবী, আমি জমিন উলট পুলট করে দেব। আয়েশা রে, সেই দিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল যা, ফিরে যা, আমি তাইবাসীকে অভিশাপ দেব না। রে জিবরাইল, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবক আমাকে না চিনতে পারে রে জিবরাইল, তার জন্য আমি নবী অভিশাপ দিতে পারি না। যা জিবরাইল, ফিরে যা, আমি নবী দুনিয়া থেকে যাব মরি, একদিন পৃথিবীতে তাইবের বংশ
বছর থাকি, আমাকে একদিন নবী করি মানিয়ে নিবে রে জিবরাইল, তার আগে আমি নবী অভিশাপ দিতে পারি। আয়েশা কাঁদছে, নবী রে তোমার জীবনে এত কষ্ট করেছেন গো নবী, নবী গো আপনি কি আল্লাহর কাছে কিছু চাওনি নাই? নবী বলছে, আয়েশা কিয়ামতের ময়দানে সব নবীদের হিসাব আদালত আল্লাহ করবে, সেদিন আমি নবীও যাব আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহায় সিজদায় পড়ব। ওদিন আল্লাহ বলো, নবী হাবিবুল্লাহ ও রহমাতুল লিল আলামিন তুমি সিজদা দাও কেন? আজ পৃথিবীর সব নবীর বিচার করব, ওরে নবী তোর বিচার করব না। ও নবী তুমি সিজদা দিও না, আমি আল্লাহ তোর নাম কোরআনে রেখে দিয়েছি রহমাতুল লিল আলামিন। নবী গো তুমি যাও, সিজদা দিও না। ওদিন আল্লাহ বলবে যাও, আমার নবী বলবে আল্লাহ আমি যাব না, আমি আমার জন্য সিজদা করি নাই, আমি আমার জন্য সিজদা তোর কাছে দেই নাই। আল্লাহ আজকে তোর কাছে বহু চাওয়া পাওনি, মামুদ ওদের যুদ্ধে কত কষ্ট করেছিলাম তোমার কাছে চাইলে, আল্লাহর মুবারক শহীদ হলো তোমার কাছে চাই নাই গো মাবুদ। ও মাওলা তাইবের জমিনের একটা করে পাথরের বাড়ি খাইয়েছিলাম, তবু তোমার কাছে কোনোদিন চাই নাই। আজকে নবী আমি মাওলা তোর কাছে চাই কি, ওই তাইবের জমিনের একটা করে পাথরের বিনিময়ে আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করবে কি? দয়ার নবী সবাই দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কানছে উম্মতি, 63 কাল জিন্দাগি কানছে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। আব্বা এই নবী জগতে আসবে, যখন আসবে সেই নবীর আদেশ হুকুম আমরা মানি চলবো কিনা, সেই নবীর আদেশ আমরা মানি চলবো কিনা, আমরা নবীর হাদিস মানি চলবো কিনা। কে কে চলবো হাত তুলি দেখাই, তাকবীর লাগাই না তাকবীর। আল্লাহ নবীর কাছে একটা মহিলা আসি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, শেষ করতেছি বাপজান আমার কষ্ট মনে করিবেন না। নবী বলছে মা তুমি কে? মেয়েটা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা মহিলা তোমার দরবারে আসলাম। নবী বলছে মা তুমি কে? আমি তোমাকে চিনলাম না। মহিলাটা বলছে নবী গো আমি তোমার একজন সাহাবীর স্ত্রী। তুমি কোন সাহাবীর স্ত্রী? ওগো নবী গো
আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। এখানে কেন ওগো নবী? আমার স্বামী আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, কিছুই বলতে পারে না। আপনার জন্য দোয়ার জন্য আসলাম। নবী তৎক্ষণাৎ বলল, বিল্লাল, আলী রে আয়, আমার আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে। দুইজন সাহাবী দৌড়ে গেলেন, যাও যাও আলকামার বাড়িতে তোমরা যাও, আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা। হযরতে বিল্লাল হযরতে আলী দৌড় মারি গেলেন, যে দেখে হয় আলকামা কথা বলতে পারে না, জবানে কিছুই আসে না। হযরত বিল্লাল বলো, আলী রে চল চল, নবীর কাছে কথাটা পেশ করে দে, আলকামার বিবি যা বলছে সত্য মিথ্যা না। আল্লাহ নবীর কাছে বিল্লাল বলল, হুজুর মিথ্যে বলে নাই, বিবি সত্য বলছে। আমার নবী বলল, বিল্লাল ও আলী রে, আর একবার আলকামার বাড়ি যাও। কেন? ওনার মা বাবা বাঁচি আছে নাকি? আমার কথা বলিয়ে দাওয়াত করে আসিও। হযরতে বিল্লাল আলী দৌড় মারলেন, যে দেখে আলকামার মা আছে, বাবা নাই। আলকামার মার কাছে বিল্লাল বলল, মা আমাকে চিনছো কি? না বাবা চিনি নাই, আমি হলাম হযরতে বিল্লাল। ও মা, আমার নবীজি তোমাকে ডাকলো, তোমার সাথে কথা বলবে। কি বা কথা আছে? নবী তোমাকে দাওয়াত দিতে বললো, বুড়িমা যাবেন কি না? ও মামলায় গেলাম, আপনি যদি না যান আমার সোনার নবী নিজেই দেখা করবে আসি। যেরকম সুবহানাল্লাহ। বুড়িমা ভাবলে, আল্লাহ, বিশ্ব নবী, এত দয়ার নবী আমার, এত কষ্ট করে আমার বাড়িতে আসবে, আমার কোনোদিন নবী দাওয়াত করে নাই। আমি বুড়িমা নিজেই যাই, নবী কেন ডাকলেন? আস্তে আস্তে সোনার নবীজির বাড়িতে আলকামার মা, বৃদ্ধ মাটা আস্তে আস্তে গেলেন, যে নবীর বাড়ির সামনে দাঁড়াইলেন। আমার সোনার নবী ঠিক পেলেন, ইনি বুঝে আলকামার মা হবে। ছোটকালে নবী মা হারাইছে রে, মার কি দরদ। আইসো মা আইসো, বসো মা বসো। নবীজি সুন্দর করে বসতে দিলেন। বুড়িমা বলল, গো নবী কেন ডাকছেন বলেন? নবী বলছে, মা ডাকলাম কেন? আলকামা কি হয় তোমার? ও গো নবী, ব্যথা আমার ব্যথা। মা কেমন ব্যথা তোমার? হুজুর বড় জ্ঞানী, বড় বিদ্যার সাগর, বড় হাদিসের দরিয়া, তার ভিতরে এত বিদ্যার মহাপণ্ডিত। কইছে নবী বলছে, তা না মা, ওকা বলি নাই, তোমার সাথে ব্যবহার কেন? বুড়িমা কান্দি ফেলাইছে, হুজুর বিদ্যার সাগরটিকে, দরিয়াটিকে সাগর বিদ্যা আছে, ব্যবহারের কথা বললে আমি মা কষ্ট পাই। নবী বলছে, সাবারা, তাড়াতাড়ি পাহাড়ে যাও, গাছের ঠাল কাটো, গাছের ঠুং কাটো করে আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে, হুজুর আগুনের কুণ্ড কেন বানাইতে চান? বুড়িমা, তোমার আলকামা যে পাপ করছে, জিন্দা তো পোড়াও দিলে আল্লাহ মাফ করবে কি না? বুড়িমা, তোমার সন্তান আলকামা যা ভুল করেছে, জিন্দাতে পোড়া দিলে আল্লাহ তা মাফ করে কিনা? মা কি দরদ রে, ওগো নবী আগুনের কুণ্ড বানান না, আমি মা, আমার সামনে আপনি পুড়তে পাবেন না। নবী বলছে, বুড়িমা, পৃথিবীর মানুষ সবাই যদি মাপ দেয় তোমার আলকামাকে, আপনি যদি মাপ না দেন আল্লাহ মাপ করবে না। ও বুড়িমা, আপনি যদি মাপ দেন আমি নবী দোয়া করব, পৃথিবীর কোনো মানুষের আর মাপ লাগবে না। মাঝে কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। আর
যেদিন তোর মা প্রসব করেছিল ওদিন তোমার মা রক্তের মধ্যে ভাসিয়েছিল। রক্ত মাকা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। তোমার মা টিকরি গিলে যাবে, তুমি টোটো গাড়িতে, তুমি বাসে কান্দ, তোমার মা বাস গাড়িতে বুকের দুধ দোয়া লজ্জা মনে করে, ঠিক না ঠিক? ওদিন তোমার মা তোমার কান্না সহ্য করতে না পারি হৃদয়েরই গোপন জিনিস মারে মুখে দেয় রে তুলে। কেউ কান্দিলি প্রসব কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কান্দব নিশানাইতে। আব্বারে, এই সোনা মাটা যেদিন মরি যাবি, সোনা বাপটা যেদিন মরি যাবে, ওই বাড়ি তার কোনোদিন পাবা না। আমি ওয়াজ করি বাড়ি আসছিলাম, বেটি বলছে আব্বা তোর চোখের পানি কেন? বাবা তুই ওয়াজ করি আসলে কান্দিস কে? কমিটির সাথে কোনো কেসাল হয়েছে? আমি কছি না, আমি ওয়াজ করি আসলে তোর দাদি গেট খুলে দিত। তোর দাদি কোথায়? কয় দাদিরে মারা যাবার 1 মাস হলো। আমাকে বলে আব্বা তুমি দাদির কথা কেন ভুলো না গো আব্বা? আমি বলতে বেটি রে কত রাইতে ওয়াজ করি বাড়ি আসি, তোমরা সবাই ঘুমে থাকো, আমার গাড়ির হরিণ পাইলে মা দৌড়ি আসি। মার নাই কে, মার ঘরে যাই চকিত বসি, পান খাই স্কুলে যাই। মা তোর হাতে পান খেয়ে স্কুলে যাই মা, আমি মাস্টার মানুষ। মা মাথা হাত দিয়ে বলছে খবরদার জোরে গাড়ি চলাস না, বাড়ির থেকে 25 কিলোমিটার স্কুল। সেই মা নাই রে। বেটি বলছে বাবা কান্দিস না রে বাবা, ও বাবা কান্দিস কে? যখন তোর মার কথা মনে পড়ে আমাকে মা করি ডাকবা রে বাপ, তবু আমার কাছে কান্দিস না। আমি বলছিলাম বেটি, এই বেটি মনে রাখ, যেদিন তোর বিয়ে হয়ে যাবে রে, শ্বশুরের মায়া করবি, শাশুড়ির মায়া করবি, জামার মায়ায় পড়ি থাকবি রে, আমার কথা খেয়াল থাকবে না। আমার মা যতদিন থাকবে রে বেটি, আমি বাড়ি না আসা পর্যন্ত আমার মা আমার অপেক্ষা হয়ে ঘরে থাকতো। আব্বা সেই মাটা আজকে জমিনে নাই যার যার, আজকে হাজার প্রাণে দেশে প্রান্তে ঘোরো,